নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত খবরের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি তথা আইন বহির্ভূতভাবে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ের চাকরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে মন্ত্রীর পদত্যাগ চেয়ে রাজ্য জুড়ে বিক্ষোভ রাজ্য বিজেপির। চা বাগানগুলোতে একাধিক নয়, আইএনটিটিইউসির একটি সংগঠনই থাকবে। জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ এমপ্লয়িজ ইউনিয়নের সম্মেলনে এমনটাই জানালেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পদাতিক এক্সপ্রেসে কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী ও তার কন্যা অঙ্কিতা অধিকারী। হাইকোর্টের নির্দেশ আসার পরেই মেয়েকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী। মঙ্গলবার পেট্রোপণ্য এবং দৈনিক নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে একটি জনসভায় থাকাকালীন মন্ত্রী হাইকোর্টের নির্দেশ শুনতে পান। তার কিছুক্ষণের মধ্যেই সভা শেষ করে মেখলিগঞ্জ সার্কিট হাউসে কোচবিহার জেলার সভাপতি পার্থপ্রতিম রায়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সারেন। এরপরেই বাড়ি পৌঁছে মেয়েকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। জলপাইগুড়ি রোড স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এখনো পর্যন্ত তিনি কোর্টের অর্ডার কপি হাতে পাননি, তবে জানতে পেরেছেন তাকে তলব করা হয়েছে, তাই তিনি মেয়েকে নিয়ে হাইকোর্টের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। অঙ্কিতা অধিকারীকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলেও তিনি কোনো উত্তর দেননি। এদিন কঠোর নিরাপত্তার সঙ্গে কন্যাকে নিয়ে পদাতিক এক্সপ্রেসে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন পরেশচন্দ্র অধিকারী। আমি এই বিষয়ে কিচ্ছু জানি না, শুধু ওখান থেকে খবরটা আমাকে করেছে যে এরকম হাইকোর্টের একটা রায় দিয়েছে, সেই পরিপ্রেক্ষিতে শোনার পরেই আমরা রওনা। সেটা শুনলাম যে ওই চাকরির ব্যাপার নিয়ে সেখানে তারা জানতে চাইছে, আর কিছু জানি না। আজকে রাত্রি 8টার মধ্যে আপনাকে নিজাম প্যালেসে সিবিআই অফিসে হাজিরা দিতে আমি মানুষের নর্থ বেঙ্গলে, এখন 8টার মধ্যে যাবো কি করে? সেক্ষেত্রে আপনার কালকে কলকাতায় গিয়ে কি করণীয় সেটা দেখি গিয়ে আগে পরামর্শ করি। আপনার আইনজীবীদের সঙ্গে কথা হয়েছে? না, এখনো পর্যন্ত কথা হয়নি। কালকে কি কলকাতায় নেমে সরাসরি নিজাম প্যালেসে যাবেন? দেখি আগে গিয়ে কথা বলি। কি কেসে অ্যাকচুয়ালি কি আপনার মেয়ের একটা কি বলেছে, কি বিষয় একটু বলেন না। এই বিষয়টা আর কিছু বলার কিছু নেই, আমি না শোনার পরে আর কি কোনো উত্তর দিতে পারছি না। আপনাকে চিঠি করেছে? না, কিচ্ছু করেনি। তাহলে আপনি এই যে অভিযোগটা উঠছে দাদা, এই যে অভিযোগটা উঠছে আপনার মেয়েকে প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে, এই প্রসঙ্গে আপনার কি বক্তব্য? না, এই প্রসঙ্গে এখনো কিছু বক্তব্য, যেহেতু কোর্টের বিষয়, সেজন্য এই প্রসঙ্গে কিছু এখন বলার মতন কিছু অপেক্ষা না। তখন তো আপনি মন্ত্রী ছিলেন না, না তখন যে সময় আপনার মেয়ে চাকরি পেয়েছিল না, তো মানে মন্ত্রী হিসেবে আপনার মন্ত্রী না, এমএলএও ছিলাম না। আচ্ছা, কি বলেছেন? মন্ত্রী ছিলাম না, এমএলএও ছিলাম না। সেক্ষেত্রে প্রভাবশালী কেন বলা হচ্ছে আপনাকে? এখন সবকিছুরই জবাব কোর্টে, যতক্ষণ কাগজটা না পাই জবাব তো দিতে পারছে না। আপনি একা যাচ্ছেন না, মেয়েও যাচ্ছে? মেয়েও যাচ্ছে। রাজনৈতিক কোনো বিষয়ে মনে হচ্ছে এটা কোনো চক্রান্ত কিছু, আপনার এরকম অভিযোগ আছে? এখন আমি না দেখা পর্যন্ত রাজনীতি বা বলবো কি করে, কোনো কাগজটা না দেখা পর্যন্ত কিছু বলতে পারছি। দাদা, বলা হচ্ছে যে আপনার মেয়ে এসএসসিতে প্যানেলে ছিলই না, পরীক্ষাও দেয়নি। মঙ্গলবার সন্ধ্যে থেকেই উত্তরবঙ্গ সহ গোটা রাজ্য রাজনীতি উত্তাল যে বিষয়টি নিয়ে, সেই শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে এক সাংবাদিক সম্মেলন করল জেলা বিজেপি। সাংবাদিক সম্মেলনে জেলার মুখপাত্র ধীরাজ মোহন ঘোষ জানান, এই পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে শীঘ্রই ভারতীয় জনতা পার্টি রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে পথে নামার চিন্তা ভাবনা করছে। উল্লেখ্য, মঙ্গলবার কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার সঙ্গে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীকে যুক্ত করার আদেশ দেয় সিবিআইকে, এবং বুধবার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের এই রায়কে বহাল রাখে 2 সদস্যের ডিভিশন বেঞ্চ। যদিও সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী মঙ্গলবার সন্ধ্যায় মেয়ে অঙ্কিতা অধিকারীকে নিয়ে ট্রেনে কলকাতার উদ্দেশ্যে রওনা হলেও বর্ধমানের পর ওনার খোঁজ পাওয়া যায়নি এবং শিয়ালদহ স্টেশনে নির্ধারিত ট্রেন থেকে নামেননি। অপরদিকে এই ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় জানিয়েছেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোর মূল ভিত জনগণ হলেও এই তৃণমূল কংগ্রেস দলের মূল ভিত্তি হচ্ছে দুর্নীতি, কাটমানি, অত্যাচার। জানি না আর কতদিন পশ্চিমবঙ্গবাসীদের এই দুর্ভাগ্য বহন করতে হবে। এসএসসি কতগুলো পরীক্ষা নিয়েছে, গ্রুপ সি নিয়েছে, গ্রুপ ডি নিয়েছে, আপার প্রাইমারি নিয়েছে, 11-12 নিয়েছে, 9-10 নিয়েছে। প্রতিটা স্তরে দুর্নীতি, এবং প্রতিটা স্তরেই সিবিআইকে বিচারপতি নির্দেশ দিচ্ছেন যে তদন্ত করবার জন্য।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলি, এসপি সিনহা, যাদের উপদেষ্টা কমিটি বানিয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। হাইকোর্ট বলে দিচ্ছে যে এই উপদেষ্টা কমিটি সম্পূর্ণ বেআইনি। পার্থ চ্যাটার্জিকে, তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, তাকেও সিবিআই প্রশ্ন করতে হবে, এটা বিচারপতি হাইকোর্ট থেকে বলে দিচ্ছে। এবং আমরা অবাক বিস্ময়ের সাথে দেখছি যে শিক্ষামন্ত্রী, যারা জনপ্রতিনিধি, যিনি সারা পশ্চিমবঙ্গের এই শিক্ষার সাথে জড়িয়ে আছে, তাদের তিনি কন্ট্রোল করেন, তিনি হাইকোর্টের নির্দেশের পর ডিভিশন বেঞ্চে যাচ্ছেন বাঁচবার জন্য। তার মানে নিঃসন্দেহে কোনো ব্যাপার আছে। আমরা গতকাল দেখলাম, আমরা অনেক দিন আগে থেকেই শুনছি, ওয়েটিং লিস্টে যে সমস্ত প্রার্থী আছে তারা বারবার অভিযোগ করছে। আমরা দেখলাম কি না, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, তার মেয়ে অঙ্কিতা অধিকারী 61 নম্বর পেয়ে ইন্টারভিউ না দিয়েই রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক একাদশ দ্বাদশে। আর কি আমরা দেখছি যে আজ চাকরি না পেয়ে এসএসসির কোয়ালিফাইড ক্যান্ডিডেট তারা রাস্তায়, পেটে সন্তান নিয়ে তারা বিক্ষোভ করে যাচ্ছেন, এমন মহিলাকেও আমি দেখেছি। কোন অবস্থার মধ্যে আমরা আসি? 2014 সাল থেকে পরীক্ষা হচ্ছে, এখনও সেই সমস্ত পরীক্ষাকে যারা পাশ করেছেন, যারা ওয়েটিং লিস্টে ছিলেন, এমনকি মেইন লিস্টে ছিলেন, তারাও আজকে রাস্তায় দাঁড়িয়ে আছে। মন্ত্রীর মেয়েকে অন্যায়ভাবে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে, এর প্রতিবাদে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর কুশপুত্তলিকা দাহ করা হলো বিজেপির পক্ষ থেকে। মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়েকে অন্যায়ভাবে চাকরি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে সামিল হলো বিজেপি। বুধবার কোচবিহার জেলা বিজেপি পার্টি অফিসের সামনে থেকে এই মিছিল শুরু হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক মালতী রাভা রায় সহ জেলা বিজেপি নেতৃত্ব। মিছিলটি এদিন বিজেপি পার্টি অফিস থেকে বেরিয়ে কোচবিহার শহরের বিভিন্ন পথ হয়ে হরিশপাল মোড়ে এসে মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর কুশপুতুল দাহ করেন বিজেপি নেতৃত্ব। জ্বলন্ত উদাহরণ যে পরেশ অধিকারীর মেয়ে মেধা তালিকায় নাম না থাকা সত্ত্বেও তার যে নিয়োগ হয়েছে, সেই অবৈধ নিয়োগের প্রতিবাদেই আজকে যেমন মিছিল হচ্ছে। যখন 2018 সালে হয়েছে তখনও আমরা প্রতিবাদ করেছি। আজকে যেহেতু তদন্তেই উঠে এসেছে যে সেই অবৈধ নিয়োগ, তার মেয়েকে অবিলম্বে যেমন বরখাস্ত করতে হবে এবং শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী তাকেও অবিলম্বে পদত্যাগ করে এই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা চাইছি যোগ্য প্রার্থীরা যেন চাকরি পায়। তারা আন্দোলনের পথে আছে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যারা চাকরি পেয়েছে তাদের সকলকেই অবিলম্বে বরখাস্ত করতে হবে। যোগ্য প্রার্থীরা যেন চাকরি পায়, এই দাবি নিয়েই আমরা আজকে পথে নেমেছি। আমরা চাই তৎকালীন যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও গ্রেপ্তার করতে হবে এবং এই তদন্তকে সঠিক পথে এগোতে দিতে হবে। যে তার মেয়ের মেরিট লিস্টে নাম না থাকা সত্ত্বেও যেমন চাকরি পেয়েছে, চাকরি পাওয়ার পরে উত্তরবঙ্গে যখন তিনি পিএইচডি করছেন, যেদিন থিসিস জমা দেবেন, সেই থিসিস জমা দেওয়ার দিন পরেশ অধিকারী নিজেই উপস্থিত ছিলেন। অনুপ্রবেশকারী সন্দেহে বিএসএফ এর হাতে গ্রেফতার এক মহিলা ও এক যুবক। তাদের সঙ্গে রয়েছে এক নাবালক এবং এক নাবালিকা। তারা সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল বলে অভিযোগ। জলপাইগুড়ি জেলার দইখাতা বর্ডার আউটপোস্টের ঘটনা। বিএসএফ এর 15 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাদের গ্রেফতার করে। মঙ্গলবার রাতেই তাদের জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। টোটো নিয়ন্ত্রণে কি ব্যর্থ পৌর প্রশাসন থেকে পুলিশ প্রশাসন? এমনটাই ভাবাচ্ছে নিত্যদিনের দুর্ঘটনা। জলপাইগুড়ি শহরে আজও লাগামহীন ই রিক্সা। ঐতিহ্যবাহী ক্লাবের গেটের সামনেই দিনের আলোতে এক বাইক আরোহীকে পেছন থেকে ধাক্কা দিয়ে কার্যত মেরে ফেলার উপক্রম। ক্ষোভ প্রকাশ উত্তরবঙ্গের বিশিষ্ট ক্রীড়াবিদদের। ঘটনাটি ঘটে মঙ্গলবার জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ক্রীড়া সংস্থা টাউন ক্লাবের প্রবেশ পথেই। এক ব্যক্তি প্রয়োজনীয় কাজে বাইক করে সবে এসে দাঁড়িয়েছেন ক্লাবের গেটে। ঠিক সেই সময় একটি ই রিক্সা আচমকা পেছন থেকে বাইকটিকে ধাক্কা মারে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এরপরেই দেখা যায় ওই টোটোর চালকের আসনে বসা ব্যক্তি মদ্যপ অবস্থায় রয়েছে। এই প্রসঙ্গে উত্তরবঙ্গের বিশিষ্ট প্রবীণ ফুটবল খেলোয়াড় সন্তু চ্যাটার্জি ক্ষোভের সাথে জানান,
এইভাবে দিনের বেলায় মদ্যপ অবস্থায় টোটো গাড়ি চলছে, অথচ দেখার কেউ নেই। বললাম স্যার আজকে মূলত কি হয়েছিল এই যে আপনার গাড়ি ভাঙা? আরে আমি দাঁড়িয়ে দুটো ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, আমাকে পিছন থেকে খুব জোর এই টোটো দিয়ে ধরাম করে মারলো। আমি তো ছিটকে পড়ে গেলাম, আমার মাথায় হেলমেটটা ছিল, আমি কিছু অসুবিধা হয়নি। আর প্যান্টগুলো সব ফেটে গেছে দেখলাম, ফিজিক্যালি যেন কোনো চোট পাইনি, কিন্তু খুব জোর পিছন থেকে এসে মারলো। কিন্তু আমার হাত থেকে সব কিছু ছেড়ে চলে গেল। তারা কি ওদের মধ্যে একজন কেউ ড্রিঙ্ক করে রয়েছে, কথা বলছে, আমি বুঝতে পারছি। সে কি চালক ছিল? সেটা তো আমি বুঝতে পারিনি না, পিছন থেকে আমায় মেরেছে ধাক্কা। এবার আমি ছিটকে পড়লাম ওদিকে, তারপরে এসে একজন বললো যে এইভাবে কেউ দাঁড়ায়। আমি বলি এইভাবে দাঁড়ায় মানে বেশ জোরে ছিল, বেশ জোরে সাইডেই তো দাঁড়ানো ছিল না, আমি এইখানে দাঁড়িয়ে কথা বলছি। না, এই আমাদের টাউন ক্লাবের সামনে উনি দাঁড়িয়ে ওর ভাইয়ের সঙ্গে গল্প করছে, কথা বলছে। এই সময় টোটোটা এসে একদম করে মেরে দিয়ে ভেঙে দিয়ে ভদ্রলোক রাস্তায় গিয়ে পড়েছে, রাস্তায় পড়েছে। কিন্তু গুড লাক যে কোনো গাড়ি পাস করেনি। গাড়ি পাস করে যে তার স্পিড থাকতো চালককে নিয়ে কি বলবেন? চালক তো ডাং, পরে দেখি ডাং মদ খেয়ে আছে। তাকে ধরা হয়েছে, তাকে বলা হচ্ছে, এখন দেখা যাক পুলিশ কি বলে। উল্লেখ্য, ইতিপূর্বে এই টোটো চালকদের বিষয়ে অনেক গালভরা কঠোর আইনের কথা বলা হয়েছিল পৌরসভা থেকে শুরু করে সদর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। তবে তা খাতা কলমেই যে রয়ে গিয়েছে। লাগামহীন টোটো চলাচলের ফলে শহরে একের পর এক ঘটে যাওয়া ঘটনা এমনটাই প্রমাণ করে। প্যাসেঞ্জারকে প্যাসেঞ্জারকে এদিকে থাকা না এখন। আচ্ছা, আর তোর কি হয়? কাস্টমার। হ্যাঁ, ও কাস্টমার। গাড়ি ড্রাইভার? গাড়িটা ওর। চিন্তা কিসের? আমার, আমি চাল মারতেছিলাম। তো কাস্টমার কিসের কাস্টমার? ও তুমি কিছু কথা বলছো না, তোর কিসের কাস্টমার? ফের দাবি পূরণের আশায় ধর্ণা ধূপগুড়িতে। না, এবারের ধর্ণা বিয়ের দাবিতে নয়, মার্কেট কমপ্লেক্সের ন্যায্য স্টল ফিরে পাওয়ার দাবিতেই ধর্ণা বলে জানা গেছে। প্রেম ও ধর্ণা নিয়ে একাধিক ঘটনায় সংবাদ শিরোনামে উঠে এসেছে ধূপগুড়ি। আর তার মাঝেই আজ সকাল সকাল ধূপগুড়ি পুরসভার সুরেশ দে স্মৃতি মার্কেটে দেখা গেল একসঙ্গে ৩ জনকে ধর্ণায় বসতে। বাস্তবে কিন্তু আজ এমন ঘটনাই ঘটেছে। এরা ধর্ণায় বসেছেন দোকান পাওয়ার দাবিতে। এরা ৩ জন একই পরিবারের সদস্য। বিশ্বজিৎ মহন্ত পরিবারের একমাত্র উপার্জনকারী। দীর্ঘদিন ধরেই মার্কেট চত্বরে তার দোকান বলে স্থানীয়দের দাবি। জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে কর্মতীর্থ প্রকল্পের আওতায় ধূপগুড়িতে সুরেশ দে স্মৃতি মার্কেট কমপ্লেক্স তৈরি হয়। স্টল বন্টন নিয়েও অভিযোগ ওঠে। দীর্ঘদিন ধরে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরে কোনোরূপ কিছু না পেয়ে আজ নিজের স্থায়ী দোকান ঘরের দাবিতে সপরিবারে ধর্ণায় বসেন মার্কেট কমপ্লেক্সের সামনে। ধর্ণা মঞ্চের সামনে বিশ্বজিৎ বাবুর দোকান ঘরে অন্যজন দোকান চালাচ্ছেন বলে অভিযোগ। কিসের দোকান ছিল আপনার? কলার দোকান ছিল। কতদিন আগে দোকান করতেন? মেলাদিন ধরে, 40 বছরের পুরানো দোকান। কি সমস্যা হচ্ছে এখন? সমস্যা মানে চাবি দেওয়ার 3 দিন আগে গেলাম, তো যাই বললাম যে আমার রুম নাম্বারটা কত আছে দেখেন তো। বি ব্লকে 30, আমি তো জানি 2, আমার রুম নাম্বার 2, এ ব্লক বলতেছে বি ব্লক। গেলাম, যাই দেখলাম, দেখি তো যদি বড় হয় তাহলে নেওয়া যাবে। যাই দেখি 2000 টাকা রেখে দিচ্ছে আমার জন্য। ওইটা আমি যাই বললাম যে আমার যেটা আমাকে সেটাই দাও, আমি ওটা নেবো না। আপনার কি ছিল? বড় দোকান? বড় দোকান ছিল। ওটা কার ছিল? এই দোকানটা। এই দোকানটা ছিল? এই দোকানটা। এখন কাকে দেওয়া হয়েছে এই দোকানটা? এখন একে দিছে। কাকে কাকে জানিয়েছেন এই বিষয়ে? এই বিষয়ে সবাইকে জানাইছি আমি। মুখ্যমন্ত্রীকেও চিঠি করেছেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রীকেও চিঠি করছি, জেলা পরিষদের কাছে চিঠি পাঠাইছি। কিন্তু প্রশাসন থেকে কি বলছে? কোনো উত্তর পাইনি। আজকে আপনারা সকল পরিবারে একত্রিত হয়ে ধর্ণায় বসলেন? হ্যাঁ। যতক্ষণ পর্যন্ত আপনাদের দাবি দোকান না পাবো ততক্ষণ অবধি আমরা থাকবো। যদিও ওনার দাবি তিনি জলপাইগুড়ি জেলা পরিষদের সমস্ত নিয়মানুযায়ী দোকান চালাচ্ছেন। এদিকে গোটা ঘটনায় ধূপগুড়িতে ফের চাঞ্চল্য তৈরি হয়েছে। এদেরই ছিল, যাই হোক পরবর্তীতে দেখা যাচ্ছে যে দোকানটা এটা অনগর বসে আছে, কীভাবে কী হচ্ছে সেটা জানা নেই। এখান থেকে একটা রিপোর্ট গেছিলো আর দোকান কোনটা সেই হিসাবে কোনো কাজ হয়নি আর কি। আচ্ছা, তো বর্তমানে এদের জায়গায় এটা কিন্তু বসে আছে আরেকজন। এরা নিজেদের দোকান যাতে ফিরে পায় আর কি, সেই জন্যই আসা এখানে ধর্ণা দিয়ে। আচ্ছা, এই স্টল বন্টন নিয়ে তাহলে কি কোনো রকম কারচুপি হয়েছে? কারচুপি হচ্ছে বলে তো আজকে একজনের জায়গায় আরেকজন বসে আছে, অবশ্যই দুর্নীতি হচ্ছে। মানে এই স্টল কি শুধুমাত্র এটাই সমস্যা নাকি এর আরও সমস্যা? সেটা বলতে পারবো না, সমস্যা তো আছে, যেহেতু একটা দেখা যাচ্ছে আরও আছে। এই বিষয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ টেলিফোনে জানান, ওই মার্কেট কমপ্লেক্সের একটি স্থায়ী কমিটি রয়েছে, যারা বলতে পারবেন ওখানে আসলে কারা স্টল পাওয়ার অধিকারী। তবুও বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে বলে জানান তিনি।
এই নিয়ে সুর চড়াতে শুরু করেছেন বিরোধীরাও। দীর্ঘদিন থেকে আজকে ব্যবসায়ীরা বঞ্চিত অবস্থায় আছে, সেখানে করতে পারেনি। এখন যেটা কমপ্লিট হওয়ার পরেও বন্টন নিয়ে রাজনৈতিকভাবে নিজের দলগতভাবে একটা রাজনৈতিক ক্ষমতা কায়েম করে নিজেদের মনোনীত লোককে দেওয়া হচ্ছে। এবং আজকে যেটা আপনাদের সংবাদ মাধ্যমে যেটা দেখতে পেলাম যে সেখানে একজন ব্যক্তি সে ধর্নায় বসেছে, তিনি কিন্তু সপরিবারে বসেছে। তো সেখানে তার কাছেও কাগজ আছে এবং যে ওখানে তার দোকানটা নিয়ে বসে আছে তার কাছেও কাগজ আছে। তার মানেটা কি? এখানে একটা গেম চলছে, পয়সার দুর্নীতি চলছে। আর তৃণমূল সরকারের আমলে এটা তো দুর্নীতি রাখার সমস্ত জায়গায় রয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। সারা পশ্চিমবাংলা ব্যাপী প্রত্যেকটা বাংলাভাষী তারা দেখছে যে সেখানে দুর্নীতি তাদের মধ্যে জড়িয়ে আছে। এবং এই দুর্নীতি কবে শেষ হবে আমরা বলতে পারছি না, যতক্ষণ এই যে পাবলিক আস্তে আস্তে করে জনগণ বুঝতে চেষ্টা করছে যে ন্যায্য পাওনা থেকে জনগণকে বঞ্চিত করে। এখন দেখার বিষয় আর 5টি ধর্ণা ও সাফল্যের মতো এই ধর্ণার গতিপথ কোন দিকে যায়। এ খবর লেখা পর্যন্ত অব্যাহত রয়েছে ধর্ণা। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো খবর নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। অকারণ ভয় দেখিয়ে প্রচুর অর্থ ধ্বংস করা নয়, জ্যোতিষশাস্ত্রের সঠিক চর্চার মাধ্যমে মানুষকে কাঙ্ক্ষিত পথে পৌঁছে দিতে এখন জলপাইগুড়িতে প্রতি ইংরাজি মাসের 18 তারিখ ক্লাব রোডের হোটেল রত্নদ্বীপে বসছেন জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ জ্যোতিষী শ্রী সৌরভ। মেডিকেল অ্যাস্ট্রোলজির মাধ্যমে যে কোনো রোগের প্রতিকার ও প্রতিবিধানও করে থাকেন তিনি। মাঙ্গলিক যোগ, দাম্পত্য সমস্যা, সন্তানের পড়াশোনার অবনতি সহ বিভিন্ন সমস্যার 100% সমাধানের জন্য আজই যোগাযোগ করুন 7479308440 9593754010। Fixman.com গোটা ভারতবর্ষে 80টিরও বেশি শোরুম রয়েছে আমাদের। Fixman.com জলপাইগুড়ি শহরের একমাত্র এক্সক্লুসিভ শোরুম, যেখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব রকমের মোবাইল ফোন রিপেয়ারিং করা হয়। মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ, মোবাইল কভার ও টেম্পার গ্লাসও আপনি বেছে নিতে পারেন এই শোরুম থেকে। ইম্পোর্টেড কেমিক্যাল ও টুলসের সাহায্যে কাজ করা হয় Fixman.com এ। আপনার মুঠোফোনের যাবতীয় সমস্যার নির্ভরযোগ্য সলিউশন Fixman.com। আমাদের ঠিকানা Fixman.com, অপোজিট ওল্ড বিশ্বাস পেট্রোল পাম্প, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। চা বাগানে একাধিক ইউনিয়ন নয়, আইএনটিটিইউসির একটি সংগঠনই থাকবে। জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ এমপ্লয়িজ ইউনিয়নের সম্মেলনে এসে এমনটাই জানালেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আইএনটিটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ এমপ্লয়িজ ইউনিয়নের শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হল জলপাইগুড়ির কম্পোজিট কমপ্লেক্স এলাকার ডিসিএল অফিস সংলগ্ন ময়দানে। বুধবার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাজ্য সভাপতি বলেন, আইএনটিটিইউসির নামে চায়ের একাধিক সংগঠন চলছে, সেখানে শুধুমাত্র তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন থাকার কথা। এক্ষেত্রে আইএনটিটিইউসির একটি ইউনিয়নই থাকবে, কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে সঙ্গে নিয়ে চলার কথা বলেন তিনি। আগামী 27 তারিখ হলদিয়াতে রয়েছে শিল্প সম্মেলন। ঐক্যবদ্ধভাবে সকলকে নিয়ে বৃহৎ লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। সেদিন শ্রমিকরা বলবেন, আর আমরা সারাদিন শুনব। চা বাগান নিয়ে সর্বোচ্চ অবহেলা করেছে বিজেপি বলে অভিযোগ করেন তিনি। তারা মিথ্যাচার করছে। চা বাগানগুলিতে 1000 কোটি টাকা দেওয়ার কথা থাকলেও তা দেয়নি বিজেপি সরকার বলে অভিযোগ। চা বাগান এলাকাগুলোতে যা করণীয় তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। রাজ্যের সব শিল্পকে ধ্বংস করেছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ করেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, আগামী 20 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মিরিক ও নকশালবাড়িতে বৃহৎ চা সমাবেশ রয়েছে। সম্প্রতি শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও সিবিআই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে না চাইলেও ঋতব্রত বাবু বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সবাই মিলিয়ে নেবেন। এদিনের সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক অরিজিৎ দত্ত, জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ, আইএনটিটিইউসির জেলা সভাপতি রাজেশ লাকড়া, তৃণমূল জেলা কোর কমিটির চেয়ারম্যান খগেশ্বর রায় প্রমুখ। প্রোগ্রাম তো আমার বলার প্রয়োজন পড়ে না। এখানে যে উপস্থিতি, যে উন্মাদনা, এই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন আইএনটিটিইউসি অনুমোদিত 505 অ্যাফিলিয়েশন, গোটা রাজ্যের যেভাবে আজকে এটা উত্তরবঙ্গের হলো,
এরপরে দক্ষিণবঙ্গে হবে। এটা আমার সার্টিফিকেট দেওয়ার দরকার নেই, আপনারা এখানে উপস্থিত ছিলেন, আপনারাই দেখেছেন কি উন্মাদনার মধ্যেই সমাবেশ এখানে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো। দেখেন, চায়ের ক্ষেত্রে যেটা হয়েছে, একাধিক ইউনিয়ন আইএনটিটিউসির নাম ব্যবহার করছিল। আমরা একটা সিঙ্গেল ইউনিয়ন তৈরি করেছি, তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন, যেটা হচ্ছে আইএনটিটিউসি অনুমোদিত। গতকালও শিলিগুড়িতে আমরা তার কোর কমিটির বৈঠক করেছি। আমরা সমস্ত ক্ষেত্রেই আইএনটিটিউসির যাতে একাধিক ইউনিয়ন না থাকে, একটি ইউনিয়ন, একটি শিল্পে আইএনটিটিউসির একটি ইউনিয়ন থাকবে, এই ঐক্যের বার্তা কাউকে বাদ দেওয়া নয়, সবাইকে সঙ্গে নিয়ে আলাপ আলোচনা করে ঐক্যবদ্ধভাবে বৃহৎ লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। অবশ্যই এটা ধারাবাহিক প্রক্রিয়া, এই ধারাবাহিক প্রক্রিয়া চলছে। আপনারা জানেন যে এর মধ্যেই আগামী 27 তারিখ আমরা হলদিয়াতে শিল্প সম্মেলন করছি, যেখানে শ্রমিকরা বলবেন আর আমরা মঞ্চে বসে শুনবো। সারাদিন ধরে শ্রমিকরা আলোচনা করবেন। সেই আলোচনার পর, সেই আলোচনার নির্যাস নিয়ে আগামী 28 তারিখ হলদিয়াতে সংহতি ময়দানে সতীশ সামন্ত মঞ্চে আমাদের নেতা, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় লক্ষাধিক শ্রমিকের সমাবেশে বক্তব্য রাখবেন। যুবশ্রীদের একাধিক দপ্তরে কর্মসংস্থান সহ একগুচ্ছ দাবিতে স্মারকলিপি জলপাইগুড়িতে। লাইব্রেরিয়ান পদে নিয়োগের ক্ষেত্রে যুবশ্রীদের অগ্রাধিকার দেওয়া, বন্ধ ভাতা অবিলম্বে চালু, সমস্ত সরকারি শূন্য পদে এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থায় যুবশ্রীদের নিয়োগ, অ্যানেক্সচার 3 বন্ধ সহ বিভিন্ন দাবিতে বুধবার জলপাইগুড়ি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ দপ্তরের আধিকারিককে স্মারকলিপি প্রদান করা হলো পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতি জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে। সমিতির জেলা সভাপতি সুজয় লোধ বলেন, রাজ্য সরকার লাইব্রেরিয়ান পদে নিয়োগ করতে চলেছে। এই নিয়োগের ক্ষেত্রে যুবশ্রী প্রকল্পে যারা রয়েছেন তাদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি রাজ্যগত এবং লোকাল স্তরে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে যাতে যুবশ্রীদের অগ্রাধিকার দেওয়া হয় তার দাবিতে এই স্মারকলিপি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক স্বপন রায়, টুম্পা মোহন্ত, সঞ্জয় দেবনাথ সহ অন্যান্যরা। আমাদের দাবি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার যে লাইব্রেরিয়ান পদে নিয়োগ করতে চলেছে, যার নোটিফিকেশন হয়েছে এবং আগামী 10ই জুন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, আমরা চাইছি যুবশ্রী থেকে এই লাইব্রেরিয়ান পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হোক এবং যত শূন্য পদ রয়েছে পশ্চিমবাংলায় সেই শূন্য পদে যাতে যুবশ্রী থেকে কর্মীদের নিয়োগ করা হয় এবং প্রচুর যুবশ্রী বন্ধুরা আছেন যাদের ভাতা নানান কারণে বন্ধ হয়ে গেছে, তাদের ভাতা যাতে অবিলম্বে চালু করা হয় এবং অ্যানেক্সচার 3 নামে যে আমাদেরকে হয়রানি হতে হচ্ছে সেই অ্যানেক্সচার 3 যাতে অবিলম্বে বন্ধ হয়, এই দাবিগুলো নিয়ে আজকে আমরা মাননীয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসারের কাছে ডেপুটেশন দিতে এসেছি। 25 থেকে 30টি হাতির একটি দল দাপিয়ে বেড়ানোয় নষ্ট হয়েছে ফসলের একাধিক ক্ষেত। মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের ন্যাওলা বস্তির তিস্তা নদী সংলগ্ন এলাকায় বুধবার সকালবেলা থেকে 25 থেকে 30টি হাতির একটি দল দাপিয়ে বেড়াচ্ছে। কৃষি প্রধান এলাকায় সকাল থেকে হাতির দলটি ভুট্টা ক্ষেত, বাদাম, কুমড়ো প্রভৃতি নানা ফসল নষ্ট করছে। সংশ্লিষ্ট এলাকার কৃষকগণ বন দপ্তর আধিকারিকগণের কাছে দ্রুত হাতির দলটিকে কৃষি জমি থেকে বনাঞ্চলে ফেরত পাঠানোর আর্জি জানিয়েছেন। এলাকার কৃষক মোহাম্মদ রফিক ফলিন রায়দের বক্তব্য, সকাল থেকে হাতির দলের জন্য জমির ফসল নষ্ট হয়ে গেছে। সবথেকে বেশি ক্ষতি হয়েছে বাদামের। হাতির পায়ের চাপে নষ্ট হয়ে গেছে বাদাম গাছ। আমাদের দাবি অবিলম্বে হাতির দলকে জঙ্গলে পাঠাক বনকর্মীরা, কারণ বন দপ্তরের পক্ষ থেকে এর আগেও আমরা ঠিকঠাক ক্ষতিপূরণ পাইনি। জানা গেছে বুধবার হাতির দলটি বেলাকোবা বোদাগঞ্জ এলাকা থেকে 2টি দলে বিভক্ত হয়ে নাওলা বস্তি এলাকা তিস্তা পাড়ে সকাল থেকে দাপিয়ে বেড়ায়। মালবাজার বন্যপ্রাণী আধিকারিক ও কাছামবাড়ি আপালচাঁদ বন দপ্তরের আধিকারিক ও ক্রান্তি পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যোগে হাতির দলটিকে নজরে রেখেছে। হাতি দেখতে এলাকায় উৎসাহ জনতার ভিড় সামলাতে পুলিশ প্রশাসন ও বন দপ্তরের কর্মীদের বেশ বেগ পেতে হয়। শেষ পাওয়া খবর পর্যন্ত হাতির দলটি এখনও সংশ্লিষ্ট এলাকায় রয়েছে। বন দপ্তর সূত্রে জানা গেছে সন্ধে হলেই হাতির দলটিকে জঙ্গলে ফেরানো হবে। আশপাশের লোকজন থাকায় দিনের আলোতে হাতির দলকে মুভমেন্ট করানো যাবে না। অন্যদিকে জঙ্গল লাগোয়া জাতীয় সড়কে হাতি, যার ফলে কিছু সময়ের জন্য গাড়ি চলাচল বন্ধ হয়ে গেল জাতীয় সড়কে। মালবাজার মহকুমার লাচাগুড়ি জঙ্গল লাগোয়া রাস্তার ঘটনা। বুধবার দিন বেলা 3টে নাগাদ হঠাৎ একটি দাতাল হাতি লাচাগুড়ির জঙ্গল থেকে জাতীয় সড়কে উঠে আসে। বেশ কিছুক্ষণ সড়কের ধারে দাঁড়িয়ে থাকে, সেই জন্য বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। এরপর বনকর্মীরা পটকা ফাটিয়ে হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠায়। এরপর আবার গাড়ি চলাচল শুরু হয় ওই রাস্তায়। প্রায় 15 থেকে 20 মিনিট গাড়ি চলাচল স্তব্ধ হয়ে যায়। সকালবেলার থেকে এটা আছে এবং ওই বেলাকোবা
ওই দিক থেকে এই দলটা এসছে, কিছু ফাঁকা পড়েছে, মানে কিছু বাদ পড়ে গেছে, ওইখানে একটা দল রয়েছে। আমরা সকালবেলার থেকে ওয়াচে রাখছি, মানে ওয়াল্লাইফ, মালবাজার, আপালচাঁদ, মালাটি, অন্যান্য স্টাফরাও আছে। আমরা ওয়াচে রাখছি এবং চেষ্টা করছি যে পরবর্তীতে ড্রাইভ করে আমরা জঙ্গলের দিকে নিয়ে। মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 52-তে। গতকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল 43 থেকে 45 জনের মধ্যে। তবে এদিন জানা যায় আরও কয়েকজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বাগরাকোট এলাকার টপ লাইন এবং বিডিআর বস্তিতে। মাল ব্লকের বিএমওএইচ ডাক্তার দীপঙ্কর কর জানিয়েছেন, গত 29শে এপ্রিল থেকে এখন পর্যন্ত 52 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তবে ইতিমধ্যে 20 জন সুস্থ হয়ে বাড়িও ফিরেছে। আমি নিজে বাগরাকোট এলাকায় রয়েছি। বাগরাকোট এলাকায় নিয়মিত চিকিৎসক রয়েছে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। ডেঙ্গুতে আক্রান্তের দ্রুত চিকিৎসা চলছে ওদলাবাড়ি হাসপাতাল এবং মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিন বাগরাকোট এলাকায় মশারি প্রদান করা হয়। বুধবার সকাল থেকে ওই এলাকায় বসানো হয়েছে মেডিকেল ক্যাম্প। ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সুরজ কুমার এই ক্যাম্পের দায়িত্বে রয়েছেন। সকাল থেকে যারাই জ্বরে আক্রান্ত তাদের শারীরিক পরীক্ষা চলছে এই ক্যাম্পে। রয়েছে আশাকর্মী এবং অন্য স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের সদস্য শরণ ঘিমিরে বলেন, বুধবার সকাল থেকে বাগরাকোটের বিভিন্ন এলাকায় সরকারি উদ্যোগে চলছে স্প্রে। বিভিন্ন নালা এবং নর্দমায় করা হচ্ছে স্প্রে এবং ফগিং। পাশাপাশি এলাকার মানুষকে সচেতন করা হচ্ছে। अभी यहाँ का आदमी को जितना भी जनता लोग है उसका सब कॉन्शियस कर रहा है। यहाँ का स्प्रे हो रहा है, डॉक्टर लोग आ रहे हैं, कलकत्ता से भी आ रहे हैं, डिस्ट्रिक्ट से भी आ रहा है। यहाँ का जितना भी माल का ओदलाड़ी का हॉस्पिटल का डॉक्टर लोग सब यहाँ पर आकर अभी विजिट हो रहा है। यहाँ पर एनएम लोग सब आ रहे हैं यहाँ पर। अभी तक आज यहाँ पर ये मच्छर के डेंगू को प्रकोप के लिए यहाँ पर प्रत्येक घर में 2-2 करके एक मच्छरदानी देता है। यहाँ पर आज दे रहा है, अभी 1 बजे तक यहाँ पर देने का आज बात हुआ है, अभी देता भी है। मैं यहाँ बागराकोट ग्राम पंचायत का मैं मेंबर हूँ, इस इलाका का टॉप लाइन का मैं यहाँ का वार्ड मेंबर हूँ। मैं अभी बहुत कम होगा, हम लोग का विश्वास है। बागराकोट में हॉस्पिटल का डॉक्टर एनएम का जो सहयोग मिला है यहाँ पर, अभी कम होने से हम लोग का एक आशा है यहाँ पर। মাছ ধরার জালে উঠে এলো একটি অজগর। মালবাজার ব্লকে দক্ষিণ ওদলাবাড়ি এলাকার ঘটনা। এদিন এলাকার বাসিন্দা আইনুল হক বাড়ির পাশে একটি ঝোড়ার মধ্যে জাল দিয়ে মাছ ধরছিলেন। সেই সময় মাছ ধরার জালে উঠে আসে একটি অজগর। প্রথম অবস্থায় আইনুল হক ভেবেছিল বড় মাপের মাছ উঠেছে, কিন্তু ডাঙায় তুলতেই দেখে বিরাট অজগর। এরপর ওদলাবাড়ির পরিবেশপ্রেমী সংগঠন ন্যাসের সদস্যদের খবর দেয়। ন্যাসের সদস্যরা এসে জাল থেকে অজগরটিকে উদ্ধার করে বস্তাবন্দি করে। এরপর অজগরটিকে তারখেরা জঙ্গল এলাকায় ছেড়ে দেয়। মনে করা হচ্ছে বৃষ্টির কারণে পাহাড়ি এলাকা থেকে ভেসে এসেছে এই অজগরটি। এখানে অ্যাকচুয়ালি আমাদের ছোট একটা ঝোড়া আছে, ঝোড়ার থেকে সারা বছর জল থাকে, সেখানে ওরা পাড়ার লোকরা মাছ ধরছিল। মাছ ধরার পরে এই জালের মধ্যেই অজগর সারটা উঠে যায়। তারপরে তারা আমাদের ন্যাসের মেম্বারদের খবর দেয়, আমাকে খবর দেয়। তারপরে আমি আমার ন্যাসের মেম্বার তারা সবাই গিয়ে তাকে রেস্কিউ করে বন দপ্তরের হাতে দিই। পাহাড়পুরকে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হলো জলপাইগুড়ি টাউন একাদশ। জলপাইগুড়ি কোতোয়ালি থানা পরিচালিত পুলিশ পাবলিক ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় মঙ্গলবার পুলিশ লাইনের মাঠে। খেলার প্রথম অর্ধে জলপাইগুড়ি টাউন একাদশ 2-0 গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয় অর্ধের খেলায় 2টি গোল পরিশোধ করে খেলায় সমতা ফেরায় পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত একাদশ। এরপর নির্দিষ্ট সময়ের খেলায় ফলাফলের মীমাংসা না হওয়ায় টাইব্রেকার পদ্ধতিতে খেলার সমাপ্তি হয়। এই টুর্নামেন্টে বেস্ট গোলকিপার নির্বাচিত হয় সুরজ রায় টাউন একাদশ। ম্যান অব দ্য সিরিজ হয়েছেন সজল ভুইহার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত একাদশের। বেস্ট টপার নির্বাচিত হয় অমরজিৎ ওরাও টাউন একাদশ দলের। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন অনিরুদ্ধ পাল টাউন একাদশ দলের। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো খবর নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
বৈশাখী মেলা, বৈশাখী মেলা, বৈশাখী মেলা। আপনার শহরের চিরপরিচিত বৈশাখী মেলা স্থান পরিবর্তন করে এবছর দিশারি ক্লাবের নিকট মিলন সংঘ ক্লাব ময়দানে মেলা চলবে 1 মে থেকে 5 জুন পর্যন্ত। এবারের মেলার বিশেষ আকর্ষণ নাগরদোলা, কলম্বাস, ড্রাগন ট্রেন, মিকি মাউস। ছোট্ট সোনামণিদের আনন্দ উপভোগের জন্য থাকছে ডিসনিল্যান্ড। মেলায় পসরা সাজিয়ে থাকছে ক্ষুদ্র হস্তশিল্পজাত নানান সামগ্রী এবং বিভিন্ন নামি দামি কোম্পানির বস্ত্র ও চর্মশিল্পের বিপুল সম্ভার। থাকছে বাংলাদেশের বিভিন্ন সামগ্রীও। মেলার আনন্দ উপভোগ করতে সকল শহরবাসীকে জানাই সাদর আমন্ত্রণ। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় 0.4 মিলিমিটার বৃষ্টি হয়েছে। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি তথা আইন বহির্ভূতভাবে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ের চাকরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে মন্ত্রীর পদত্যাগ চেয়ে রাজ্য জুড়ে বিক্ষোভ রাজ্য বিজেপির। চা বাগানগুলোতে একাধিক নয়, আইএনটিটিইউসির একটি সংগঠনই থাকবে। জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ এমপ্লয়িজ ইউনিয়নের সম্মেলনে এমনটাই জানালেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।